जय राधेश्याम जनिता जय जय। এই যে ভগবান শ্রীকৃষ্ণ দান চেয়েছিলেন, কেন চেয়েছিলেন তিনি দান? নবদ্বীপের মাঝে গৌরহরি তিনি এই লীলা প্রকাশ করেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে তিনি যে দান লীলা করেছিলেন, সেই দানটা, সেই লীলাটা সুন্দরভাবে আমার গৌরহরি নবদ্বীপের মাঝে প্রকাশ করলেন। কিভাবে? ভাবের আবেশে। তা দান করলে কি হয়, কেন ভগবান দান চেয়েছিলেন, এবং আমাদের জানতে হবে দান করলে কি হয়, দান কাকে বলে। আমরা জানব সঠিকভাবে দান কোথায় করতে হয়, সেটাও আমরা জানব। সকল ভক্তচরণে নিবেদন, ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে আস্বাদন করবেন। শাস্ত্রী বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। অর্থাৎ যার মহিমা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পায়নি, সেই মহিমা আমার মতো একজন অধমা পামর মূঢ় কিছুই জানে না। তথাপি শাস্ত্রী বললেন, ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন হয়। তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত চরণ ধুলি মাথায় নিয়ে তবে দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। চলুন যাই, দেখে আসি গৌরহরি কিভাবে এই লীলা প্রকাশ করলেন। জয় নিতাই জয় গুরু। আজি নদী নদিয়ার মাঝে ওই দেখো নদিয়ার হরিব নদিয়ার মাঝে নিধি গোড়ায় তার যায় না রে ভাবে, বোঝা যায় না, বোঝা যায় না। ও গো আমার আমার গোরা গোরা চাঁদে আহা মরিলে আমার গৌরের কি নব 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 ভাবের উদয়। ও গো আমার আমার গোরা ছাদে ভাবনিধি আমার গোরা ছাদে
ব্রজভাবে বিভোর হয়ে প্রভু দাঁড়ালো দাঁড়ালো, ব্রজভাবে বিভোর হয়ে দাঁড়ালো দাঁড়ালো, আজ দুটি বাহু প্রসার করে দাঁড়ালো দাঁড়ালো, আমার দুটি বাহু প্রসার করে আহা ব্রজভাবে বিভোর হয়ে দাঁড়ালো দাঁড়ালো, আহারে আহারে এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই না নদিয়া গো, ওই না মাঝে গোদা, হরি ওই না নদিয়ার মাঝে গড়া দানো দানো শির জিল, করে দানো সিরজিল। নদিয়ার চাঁদ আমার গৌর হরি আজ বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর বৃন্দাবনের সেই দান লীলার কথা মনে করে আজ তিনি প্রকাশ করছেন নবদ্বীপের মাঝে। আজ দুটি বাহু প্রসার করে গৌর হরি বললেন, হে জগৎ জীবী, হে বিশ্ববাসী, তোমরা আমাকে দান দাও। দুটি বাহু প্রসার করে দান চাইছে, হে জীব আমাকে দান দাও। তা গৌর হরি যখন দুবাহু প্রসার করে দান চাইছেন, অগণিত তার পার্শ্ববিন্দু যারা মুখের দিকে তাকিয়ে চিন্তা করছে, না জানি আজ কোনভাবে হৃদয় হয়েছে প্রভুর। সবার কাছে দুটি বাহু প্রসার করে দান চাইছেন, কোন লীলা প্রকাশ হবে আজ তাকিয়ে আছে মুখের দিকে। আর এদিকে কি বাবা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, হে জগৎবাসী, হে বিশ্ববাসী, আজ আমার গৌর সুন্দর জগতে জীবের কাছে দুটি বাহু প্রসার করে দান চাইছে। কেন জানো? কি দান চাইছেন তিনি? সেটা কি দান? দান দেহ, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে, দান দেহ বলে ঘোড়া ঘন ডাকে, ওগো দান দেহ বলে প্রভু গোরা ঘন ডাকে। অদিতন দেহ দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। আহা নদিয়া, আহা দেখো নদিয়া নাগরি গণ, ওই না নদিয়া না করি সব আজি পড়িল বিপাকে রে, তারা পড়িল বিপাকে। আরে নদিয়া নাগরি সব পড়িল বিপাকে, পড়িল বিপাকে, আজ বিপাকে পড়িল, বিপাকে পড়িল, তারা বিপাকে পড়িল, বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। আহা নদিয়া নাগরি সব কিসের দান নিতাই গৌর হরিল। ওই নদিয়া না করি সব নদিয়া না করি সব বিপাকে পড়িল, ওই না নদিয়ার নাগর সব তারা পড়িল বিপাকে গো, পড়িল বিপাকে। বিপাকে পড়েছি। নদিয়া নাগরী নয় শুধু, জগতে সবাই বিপাকে পড়েছি আমরা। কি দান চাইছেন ভগবান? গৌর হরি চাইছেন, হে জীব আমাকে দেহদান দেহদান দেহদান। এই জগৎ মাঝে আমরা যা কিছু নিয়ে বেঁচে আছি বাবা, সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হয়। একবার চিন্তা করেছেন কখনো? একবার কখনো ভেবে দেখেছেন, অনুভব করেছেন
জগতে যার জন্য মারামারি হানাহানি কাটাকাটি চলছে, যার জন্য এই সাধের কৃষ্ণ ভজনের মানব দেহটা মাটি করছি, আদৌ কি তারা আমার? সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে অহরহ আমার আমার করে দ্বন্দ্ব করে চলেছি, একবার ভেবে দেখো আমি কে আমার? আমার বলতে কি আছে? কিছুই তোমার নয়। আজ যেটার প্রতি তুমি পাবার জন্য তুমি লড়াই করছো, যুদ্ধ করছো, কাল যখন তুমি চলে যাবে তোমার সম্পদের মালিক আর একজন হয়ে যাবে। হরিবল হরিবল। অর্থাৎ এই জগতে আমার বলতে কিছুই নেই। এই দেহটা এটাও আমার নয়। যে নামে আপনারা আমাকে সবাই চেনেন, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ঠিকানা আছে। বলে একবার ভেবে দেখুন, যে ঠিকানা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা কিন্তু আপনার আসল ঠিকানা নয়। যে নাম নিয়ে আমরা ব্যবহার করছি এটাও আমার নয়। আবার এই যে দেহটা এটাও কিন্তু আমার নয়। এই যে দেহটা এটা আমি পেয়েছি অনেক কষ্ট করে। আমরা সবাই কতদিন কষ্ট করেছি? 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, সমস্ত কুলে জন্ম পেয়েছি। আর ভগবানের কাছে কেঁদেছি, প্রার্থনা করেছি, অনুনয় বিনয় করেছি যে তুমি মানব দেহ করে যদি মর্তে পাঠাও, ভবে গিয়ে তোমার নাম, তোমার পূজা, তোমার সেবা করব। তাই করুণাময় এতদিনের সাধনার জন্য, সাধনায় সন্তুষ্ট হয়ে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যার কারণে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, পঞ্চভূতে গঠিত দেহ। কিন্তু আমি যখন চলে যাব, দেহটা কি আমার সঙ্গে যাবে? যাবে না। অর্থাৎ দেহটা পড়ে থাকবে, যেটাকে বলা হয় অসার দেহ। এই দেহটা থেকে যাবে, আমি চলে যাব। যে নাম নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এ নামটাও আমার নয়। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার কোনো নাম ছিল না। আমি জন্ম নেবার পর কেউ না কেউ আমাকে এই নামটা দিয়েছে, সেটাই আমি ব্যবহার করছি। যে জমিতে ফসল ফলাচ্ছি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়। যে বাড়িতে বাস করি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়। যে পথে চলি তার জন্য ট্যাক্স দিতে হয়। তাহলে আমার বলতে কি আছে জগতে? কিছুই নেই বাবা। তাহলে আমার, শাস্ত্রে মহাজন বললেন, আমার বলতে জগতে একটা জিনিস আছে, সেটাকে আমার, শুধু আমার, যার ভাগ কেউ নেবে না। সেটা হলো একমাত্র গৌর হরির যুগলী চরণকে কেউ যদি নিজের ধন সম্পদ মনে করতে পারে, ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করো। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। নিতাই গৌর হরি বল। অর্থাৎ এই জগতের সম্পদ, এই জগতের ধন, এগুলো আমার নয়। যেখান থেকে এসেছি, যিনি পাঠিয়েছেন তিনিই আমার সর্বেশ্বর। তাই তো করুণাময় প্রভু বললেন, তোমরা যে সবাই মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমি ঘুমিয়ে আছো, হে যে কাতব কন্তাকাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ বদতিশয় চপলা। কাতব কন্তাকাস্তে পুত্র, কেউ কারো নয়। মহাজন কত সুন্দর পদাবলিতে বোঝাচ্ছেন। কি বলছেন? বলছেন, আপন আপনি করছো জানে। এই গানগুলোকে গানের মতো করে শুনলে হবে না। প্রত্যেকটা গানের অর্থ আছে, মানে আছে। সেগুলোকে আমাদের তার মধ্যে একটু ধ্যান দিতে হবে, সেটাকে অন্তর দিয়ে বুঝতে হবে। কত সুন্দরভাবে বলে গেল। কি বলছি? আপন আপনি করছো জানে, সে তো আপনি নয়। দিন ফুরালে বুঝিবে তখন, আপন যে পর হয়। আহা, কত সুন্দর কথা। আরো কি বললেন? ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারণ মনিরে, কেউ তো কারণ অগত 4 দিনের দেখাশোনা। পরিচয়টা কেমন? আমাদের সম্পর্কটা কেমন?
সাধারণ দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা। আপনি রাস্তা দিয়ে চলছেন একা, সঙ্গে যদি একজন অচেনা ব্যক্তি আপনার সঙ্গে 5 ঘন্টা একই সাথে চলাচল করে, দেখবেন তার সঙ্গে আপনার একটা বন্ধুত্ব হয়। ঠিক তেমন সংসার জীবনটাও তাই। অগত 4 দিনের দেখা শোনা, ওই পথের পরিচয়, কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। নিতাই গৌর হরিবল হরিবল। মনরে কেউ তো কারণ, মনরে কেউ তো কারণ। তাই তো শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সঁপে দাও, নিজেকে সঁপে দাও। আহা, ভগবান বললেন কিছুই চাই না, ধন ঐশ্বর্য এই জগতে তোমার বলতে যা আছে কিছুই আমার প্রয়োজন নেই। শুধুমাত্র তোমার কাছে আমার একটাই চাওয়া, সেটা কি? দেহদান, দেহদান, দেহদান। অর্থাৎ এই দেহটা যেটা তোমরা চেয়েছো আমি তোমাদের দিয়েছি, সেটাই আমাকে দান করে দাও। কলিযুগে আর কিছু আছে দেওয়ার? কত সুন্দর চাইলেন, শুধুমাত্র দেহটা সঁপে দাও গৌর চরণে, আর কিছু দিতে হবে না, নিজেকে সঁপে দাও। এমন একটা ভক্তের কথা একটু বলি বাবা, নিজেকে সঁপে দিয়েছিলেন। শাস্ত্রে বললেন দান যদি করতে হয় ভগবানের চরণে দান করো। তাও কি দান করবে? নিজেকে দান করে দাও। দেখুন, এক ভক্তের কথা একটু বলি মা, যিনি হলেন বলি মহারাজ, যিনি দান করেছিলেন নিজেকে। হয়তো অনেকেই আপনারা জানেন এই বিষয়টা, তাও একটু ছোট করে বলি। বলি মহারাজ যজ্ঞ করেছিলেন মা, দানব্রত যজ্ঞ, এবং সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার কাছে যে যা চাইবে, আমার ভাণ্ডারে যত সময় থাকবে আমি দান করব। বেশ ভালো কথা। সেই যজ্ঞে পৌরোহিত্য করছেন তারই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য। এখন যজ্ঞ সম্পূর্ণ হবার পর প্রত্যেকে এসে মহারাজের কাছে দান চাইছে, যে যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। এইভাবে দান নিতে নিতে হঠাৎ স্বয়ং ভগবান প্রভু নারায়ণ মনে মনে চিন্তা করলেন, বেশ, তুমি যখন এত বড় যজ্ঞ করেছো, তুমি যখন দান করছো, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমি যা চাইবো সেটা তুমি দিতে পারো কিনা। কি করলেন বাবা? ভগবান করুণাময় ধীরে ধীরে ভক্তকে পরীক্ষা করার জন্য নিজেকে বামন সাজালেন। নিজেকে বামন সাজিয়ে মাথায় একটি ছাতা নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে বামন সেজে গুটি গুটি পায়ে যাচ্ছে। এখন যখন ভগবান আসছেন গুটি গুটি পায়ে, ঠিক সেই সময় দূর থেকে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য তিনি কিন্তু ভগবানকে দেখে চিনতে পেরেছেন। কেন পারলেন না? তার অষ্টসিদ্ধি জানা আছে, অষ্টসিদ্ধি জানা আছে। তিনি কোনো ব্যক্তি যদি ছদ্মবেশে আসে, তিনি দেখেই বলতে পারতেন আসলে ব্যক্তিটাকে, এর আসল স্বরূপটা কি। আবার কোনো ব্যক্তি যদি ছলনা করে আসে, তিনি জানতে পারতেন। আবার নিজেকে প্রয়োজনে একটা কীট তৈরি করতে পারতেন, কখনো আবার বিশাল আকার ধারণ করাতে পারতেন নিজের দেহটাকে। এই রকম বিভিন্ন রকমের সিদ্ধি তার জানা আছে। অনিমা, লঘিমা, এটিকা, আগাম বক্তাকারী, পরকীয়াবাদ, বিভিন্ন রকমের সিদ্ধি, মানে অষ্টসিদ্ধি জানা আছে তার। এখন দূর থেকে ভগবানকে দেখে যখনই তিনি চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে বলি মহারাজ যেহেতু প্রভুকে ভালোবাসেন, সেই জন্য বলির কাছে কথাটাকে গোপন করে দিয়ে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, বলি বলি বলুন গুরুদেব। শোনো বলি, তোমায় একটা কথা বলি। চেয়ে দেখো, গুটি গুটি পায়ে একটা বালক আসছে, ছাতা মাথায়, হাতে লাঠি, হাতে আছে কমণ্ডল। ওই বালকটি এসে যদি তোমার কাছে কিছু চায়, আমার আদেশ, তুমি কিন্তু এই বালককে কিছু দেবে না। নিতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে করজোড়ে বলি মহারাজ বলে উঠলেন, গুরুদেব, আমি তো কোনোদিন আপনার কোনো কথা অমান্য করিনি, কিন্তু গুরুদেব
আজকের এত বড় যজ্ঞে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। কিন্তু আজ আপনি যদি আমাকে নিষেধ করেন, আমি আপনার কথা রাখতে পারবো না। কারণ গুরুদেব, আমি যে প্রতিজ্ঞা করেছি, সবাই যে যা চাইবে আমি তাকে তাই দেব, আর ওই বালকটি এসে কিছু চাইলে তাকে দেব না। গুরুদেব, আজকের কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বলেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয় যে তার সন্তানকে ভগবানের সেবা থেকে দূরে সরায়। অনেকের ঘরে দেখবেন, অনেক মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, কিন্তু সে যদি ভক্তিপথে এগিয়ে যায়, দেখবেন অনেক মা বাবা আছে সন্তানকে যেতে দেয় না, যাস না বাবা, ওই পথে যাস না, তাকে টেনে ধরে রাখে। কিন্তু এটা অপরাধ। আপনার গর্ব হওয়া উচিত যে আপনারই ঘরে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে। শাস্ত্রে আছে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি আপনি জন্ম দিতে পারেন, তাহলে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই মাতা পিতা হয়ে কখনো ভক্তিপথে কোনো সন্তান গেলে কখনো তাকে বরং এগিয়ে দেবেন, তাকে ধরে টেনে রাখবেন না। তাই আজ যখনই গুরুদেব বলেছেন, বলি মহারাজ কিন্তু বললেন, আমি পারবো না গুরুদেব আপনার কথা রাখতে। বেশ, শুক্রাচার্য চিন্তা করলেন, আমার কথা যখন শিষ্য নিল না, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাই কি কি ঘটবে এখানে। দাঁড়িয়ে আছে, আর এদিকে গুটি গুটি পায়ে যখনই ভগবান বামন সেজে ঢুকেছে, আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসলেন ভগবান। জিজ্ঞাসা করলেন, মহারাজ বলো বালক, তুমি কি চাও? তখন প্রভু বলে উঠলেন, মহারাজ, সবাই আপনার কাছে দান নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। যদি আপনি সেটা মানতে পারেন তবেই আপনার কাছে আমি দান নেব। বেশ, তো বলো কি কি তোমার সেই নিয়ম? মহারাজ, এই দেখুন, আমার হাতে একটা কমণ্ডল আছে, এর মধ্যে গঙ্গার জলও আছে। এই জল হাতে করে নিয়ে আপনাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। আমি যা চাইবো আপনি সেটা দেবেন। যদি আপনি অঙ্গীকার করেন তবে আমি দান চাইতে পারি। বলি মহারাজ বললেন, অতি উত্তম কথা। হাত বাড়িয়েছে, দাও গঙ্গার জল। পাশে দাঁড়িয়ে গুরুদেব সমস্ত কাণ্ডটা দেখলেন। বাবা, ঘটনাটা দেখে মনে মনে চিন্তা করলেন যে এই জলে যদি হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করে বসে, হয়তো ভগবান সর্বস্ব কেড়ে নেবে। তাই তিনি কি করলেন, শিষ্যকে বাঁচানোর জন্য তিনি তাড়াতাড়ি করে নিজের দেহটাকে একটা কীট তৈরি করলেন। মা, কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের নলের মুখে বাধা সৃষ্টি করলেন, যাতে জলটা কোনো রকমে বলির হাতে না পড়ে। যেই না বাধা সৃষ্টি করেছে, ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন। মনে মনে বললেন, আহা, বেশ, আজ তুমি গুরু হয়ে তোমার শিষ্য আমাকে সেবা করতে চলেছে, আর তুমি তার কাজে বাধা দিলে। তবে যার কাজে তুমি বাধা দিয়েছ, তার হাত দিয়ে তোমার উপযুক্ত সাজা আমি দেব। তুমি জানো না তুমি কার কাজে বাধা দিয়েছ। সঙ্গে সঙ্গে ভগবান ছলনা করে বলি মহারাজকে বললেন, মহারাজ, আমার হাতে যে কমণ্ডলটা আছে, বেশ কিছুদিন হয়েছে এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি। তাই মহারাজ, আপনি একটা কাজ করুন, এই আপনার পাশে যে কোষ আছে, ওই কোষ দিয়ে আমার কমণ্ডলের নলের মুখটা একবার পরিষ্কার করে দিন। যেই না বলেছে, একটু বসুন, একটু বসুন, বসুন। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বললেন, বেশ, সেই কমণ্ডলের নলের মুখে এই যে কুশ দিয়ে বাবা যেই না বলি মহারাজ আঘাত করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে পরাজিত হয়ে সরে গেলেন বাবা। আর যেই না সরে গেলেন, জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এদিকে কি হলো, বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী, যিনি উপর থেকে ভগবানের সেই বালক রূপ দর্শন করে, সে তো বুঝতে পারেনি যে স্বয়ং ভগবান এটা। তিনি ওই বালককে দেখে বাসনা জাগলো। তার কি বাসনা, এমন সুন্দর একটি বালক, এত রূপ, এত সুন্দর, এমন একটা সন্তান যদি পেতাম, তাকে কত আদর ভালোবাসা দিতাম।
কত ভালোবাসতাম আমি। ভগবান বললেন তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। জল হাতে করে নিয়ে অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, বলো তুমি কি চাও। মহারাজ, আমার ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি? মাত্র ত্রিপাদ ভূমি? হরি বল। ত্রিপাদ ভূমি মানে কতটুকু মা? 3 বার চরণ ফেললে যতটুকু ভূমি হয়। বলি মহারাজ বললেন, বলো আমি রাজা, আমার কিছুরই অভাব নেই, তুমি ত্রিপাদ ভূমি কেন নেবে? আরো বেশি কিছু চাও? মহারাজ, আমি তো বামন, বসে বসে যাতে একটু ভজন সাধন করতে পারি, তার জন্য আমার ছোট্ট একটি জায়গা হলেই যথেষ্ট। ঠিক আছে, নিয়ে নাও তুমি তোমার ত্রিপাদ ভূমি, রাখো তুমি তোমার চরণ। সঙ্গে সঙ্গে ভগবান একটা চরণ রাখলেন মর্তে, আর একটা চরণ রাখলেন স্বর্গে। যেই না দুটো চরণ রেখেছে, রাখবা মাত্রই কিন্তু তার সর্বস্ব নেওয়া হয়ে গেল বাবা। আর যখনই সর্বস্ব নিয়েছে, বলি মহারাজ সিংহাসনে বসে জিজ্ঞাসা করছে, কে তুমি বলো? আমি তো তোমায় চিনতে পারছি না। মাত্র 2টি চরণ রাখবা মাত্রই সর্বস্ব নিয়েছো, তুমি কে? তোমার আসল রূপটি একবার দেখাও। ভগবান মৃদু হেসে বললেন, বাহা মহারাজ, মাত্র 2টি চরণ রেখেছি, আর একটা চরণ রাখবো কোথায়? হরিবল। সঙ্গে সঙ্গে দূর থেকে বলি মহারাজের স্ত্রী বলে উঠলেন, ওরে দুষ্টু বালু, এত নিষ্ঠুর তোর মন, তোর মতো সন্তান যদি কাছে পেতাম, আমার স্তন দুগ্ধে বিষ মিশিয়ে তোকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। 2টো বাসনাই পূর্ণ করেছিলেন বাবা দাপর যুগে, যিনি কিনা হয়েছিলেন পুতনা। একবার তোমার আসল রূপটি দেখাও। তুমি যদি তোমার 3য় চরণটা বাহির করে দেখাতে পারো। হরিব বাবা, আপনি বসুন বসুন। তুমি যদি তোমার 3য় চরণটা বাহির করে দেখাতে পারো, সাধারণত মানুষের 2টো চরণ হয়, কিন্তু তোমার 3য় চরণটা যদি আমি দেখতে পাই, আমি তোমাকে ত্রিপাদ ভূমি দেব। দেখাও তোমার 3য় চরণটি কোথায়। ভগবান সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে একটা চরণ বাহির করলেন। আর যেই না বাহির করেছে, আর কি চিনতে ভুল হয় বাবা, সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো। আজ আমি ধন্য হয়ে গেলাম। আমি তোমায় চিনতে পেরেছি প্রভু, তুমি স্বয়ং নারায়ণ এসেছো আমার কাছে। আজ আমার এই যজ্ঞ পূর্ণ হলো, সার্থক হলো আমার যজ্ঞ। হে দয়াময়, কথা যখন আমি দিয়েছি তোমায়, ত্রিপাদ ভূমি আমি দেবই দেব। মাত্র 2টো চরণ রেখেছো। আমার বলতে জগতে যা কিছু আছে সর্বস্ব নিয়েছো, কিন্তু তোমার দেওয়া মূল্যবান সম্পদ এখনো আমার কাছে আছে, যেটা এখনো আমি তোমাকে দিইনি। সেটা হলো এই দেহ সম্পদ। তাই আজ যখন তুমি কৃপা করে এসেছো প্রভু, তোমাকে 3য় চরণ রাখার জায়গা আমি দেব। দাও প্রভু, তোমার 3য় চরণখানি আমায় দাও, যে চরণ তলে নিজেকে সঁপে দিয়ে চরণখানি আমার মস্তকে রেখে তোমার ওই চরণে আমার স্থান দাও গো। তোমার ওই আমার স্থান দাও গো। আমি আর কিছু চাই না প্রভু, তোমার
হরি বল। ওগো চাইলে দয়া তোমার চরণে আমায় গ্রহণ কর। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন চরণে ছাড়া তুমি করো না গো। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমার এই নিবেদন। যে চরণ ছাড়া করো না গো। প্রভু গো তোমার ওই চরণে এই নিবেদন। চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে গ্রহণ করো। তোমার ওই চরণে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। নিজেকে সঁপে দিয়েছিলেন গৌর হরির প্রভু নারায়ণের চরণে। তাই শাস্ত্রে বললেন দান করলে নিজেকে দান করো, সঁপে দিলে গৌর চরণে সঁপে দাও। আর আর কি করতে হবে কলিযুগে? নিজেকে সঁপে দিয়ে মধুমাকা হরি নাম করো, আর দুফোঁটা বাড়ি বড়ি শন করো। নিতাই গৌর হরি বল। এবার দিতে পারি জয় নিতাই। তাই মহাজন পদাবলিতে বললেন, আজ নদিয়া নাগরী বলে উঠলেন, ঠাকুর তুমি দান নেবে? কি দান নেবে তুমি? আহা, কিসের দান চাহে গোরা আমার গোরা দ্বিজ মনি? কিসের দান চাহে আমার গোড়া দ্বিজ মনি? পেত্র দিয়া গলিয়া রাখয়ে তরণী। ওই না বেত দিয়া গুলিয়া রাখো তরণে। পেত্র দিয়া গলিয়া রাখাই তরণ। ওই না বেত দিয়া গুলিয়া রাখো তরণে। পেত্র দিয়া গলিয়া রাখাই তরণী। বেত দিয়া গুলিয়া রাখো তরণে। ওই না এই রূপে উদ্ধার হলো যত নর নারী। বলি হরি বল। মোহনে কাহে কিছু না হলো আমারি। রাধা মোহনে কহে না হলো আমারি। না না হলো না, না না হলো না, হলো না, কিছু হলো না, হলো না, কিছু হলো না, হলো না। কত পাপি তাপি তোরে গেল আমার, হলো না, হলো না। পাপি তাপি তোরে গেল। ও গো আমি অধম রইলাম পড়ে। পাপি তাপি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমি রইলাম পরে পাপি তাপি তোরে গেল। কিছু হলো না, হলো না। পেত্র দিয়া গলিয়া রাখাই তরণী। ওই না বেত্র দিয়া গলিয়া রাখো তরণী। আমরা সবাই গৌর কথা আস্বাদন করলাম। চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে। মায়েরা উলুধ্বনি জানেন তো? শোনান দেখি একবার উলুধ্বনি শুনি। হরিবল হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। তা চলুন দুটি বাহু তুলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাই একটা ভজন গান শুনতে শুনতে। কেমন? হরিবল হরিবল গৌর হরিবল। সবাই মিলে একবার হাত তুলে রাধা রানী কি বৃন্দাবন ধাম অপার। ভজন গান যদি শুনতে হয় তা
তাহলে কিন্তু সবাই মিলে হাতে তালি দিয়ে গাইতে হবে। যতটা পারবেন আমার সঙ্গে গাইবেন। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হরি বল হরি বল। সবাই মিলে হাত তুলে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अली बेली सरकार जपे जा राधे राधे। ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधे राधे। जो राधा राधा गावे वो प्रेम पदरि था पावे। जो राधा राधा गाए जो प्रेमी पदार्थ पाए। जो राधा राधा गावे वो प्रेम पदरि था पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो को है जाए वो को है जाए बेड़ा पार जपे जा राधे राधे। बक हो जाई मेरा पार जपे जा राधे राधे। राधे जो राधा नामी नहातो रसराज बेचारा रतो। जो राधा नामी न होतो दशराज विचारो रोतो। नहीं होतो कृष्ण अवतार जपे जा राधे राधे। नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम हरि बोल राधे जपे राधे। राधे राधे। भजे जा राधे राधे ओ जपे जा राधे राधे। भजे जा राधे 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 राधे। राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम राधे राधे। एलाम আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন।